বন্ধুরা কেমন আছেন? শুভ সকাল সবাইকে, শুভ নববর্ষ। আজকে শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। দেখি আজকে কোথায় যাওয়া যায়। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। কালকে আপনাদের ওই নিচের ঘরটা দেখিয়েছিলাম, 3 ডবল বেডের রুমটা। তো এখন ওই দোতলায় আসা, এটা সিঁড়ি। এই দোতলায় আপনারা এসে এখানে একটি ড্রয়িং রুম পাবেন। এখানে দেখুন সোফা। তো আমি যেই ঘরটায় ছিলাম আপনাদের দেখাচ্ছি। এখানে 4টে চেয়ার আছে, রিল্যাক্স চেয়ার। আর এই যে আমি এই রুমটায় ছিলাম, এই যে রুমটা দেখুন। এখানে একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটা কাবার্ডও আছে। এই সামনে এখানে বারান্দা একটা ছোট, ও পাশেও আরেকটি বারান্দা রয়েছে, সেম ওপাশে আরেকটি ঘর। আর এই দুটো ঘরের ঠিক পেছনে, পেছন দিকে আরো দুটো ঘর রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে সামনেটা। এই হচ্ছে গিয়ে গেস্ট হাউসটা। আর এই গেস্ট হাউসের ভাড়া হচ্ছে গিয়ে, এই পুরো বাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে এটা 18,000 টাকা ভাড়া পড়বে। আর যদি ওই নিচের রুমটা যদি কেউ নিতে চান তাহলে ওই ট্রিপল বেডের যে রুমটা, ওই রুমটা 6,000 টাকার মতো ভাড়া। আর এই উপরের গুলো 3,000 টাকা করে একটা রুম, এগুলো ভাড়া আছে। আর পুরো বাড়িটা যদি নিতে চান 18,000 টাকা। এই হচ্ছে কি এখানকার ভাড়া। আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমার সঙ্গে থাকুন। আজকে দেখি আবার নতুন কোথায় যাওয়া যায়। এই বেরিয়েছি, এখন যাবো একটুখানি কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। চলুন, বাইরে টোটো দাঁড়িয়ে আছে, বাইরে টোটো দাঁড়িয়ে আছে, যাবো টোটোতে করেই যাবো। টোটোতে করেই ঘুরছি এই কদিন, খুব ভালো টোটো সার্ভিস এখানে, কালকে আপনাদের বলেছি। চলুন তাহলে যাওয়া যাক। কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে চলে এসছি। এখানে আমাদের এখানে নামিয়েছে। এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে যাবো। এইদিকে হচ্ছে যে কঙ্কালীতলা মহাশ্মশান। এই যে শ্মশানের রাস্তা চলে গেছে, ও যেদিকে দেখা যাচ্ছে মহাশ্মশান। আর এইদিকে হচ্ছে যে মায়ের মন্দির, এই সোজা চলে গেছে। চলুন যাই আস্তে আস্তে। মন্দির আজকে 1 জানুয়ারি, আজকে প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থীদের ঢল নেমেছে মন্দিরে। এই যে বাদিকে এখানে পার্কিং প্লাস এখানে প্রচুর দোকান, হ্যাঁ খাবারের দোকান, জিনিসপত্র বিভিন্ন এখানকার লোকাল জিনিসপত্র বিক্রি হয় এখানে। হ্যাঁ, এই যে দেখুন, এইটা পেছন দিকে রয়েছে, ওখানে লঙ্গরখানা আছে পেছন দিকে। ওখানে যারা এখানে খাওয়াতে, বন্ধুদের খাওয়াতে চান, তারা এসে পেছন দিকে ওখানে যোগাযোগ, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওখানে খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন।
মন্দিরটা হচ্ছে শিব মন্দির, এটাও প্রাচীন মন্দির দেখা যাচ্ছে। এই যে পঞ্চমুখী, মন্দিরের রাস্তা। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। জয় মা কালী। এই যে মন্দিরের মা কালী। দেখুন বন্ধুরা, আজকে প্রচুর ভিড় মন্দিরে। কঙ্কালী মায়ের মন্দির। কঙ্কালী তলা কিন্তু 51 ফিটের, সতীর 51 ফিটের এক ফিট। এখানে মায়ের হাত পড়েছিল। আর এই যে মন্দির, মন্দিরের পাশে এখানে রয়েছে কুণ্ড। এখানে পাপ করেছিল বলে জনশ্রুতি। সেই কুণ্ড। আর মন্দিরের পেছন দিক দিয়ে চলেছে কোপাই নদী। পেছন দিকে কোপাই নদীর পাশে, দুই পাশে হচ্ছে যে মহাশ্মশান, দক্ষিণ বাহিনী নদী। দেখুন প্রচুর দর্শকের ভিড়। চলুন তাহলে আস্তে আস্তে দর্শনের দিকে যাওয়া যাক। আপনারা পুজো দেবেন? চলুন যান, এগিয়ে যান। সোজা মায়ের মন্দির, এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, এখানে মায়ের ফটো। এই একমাত্র কঙ্কালী তলা যেখানে মায়ের কিন্তু ফটোতে পুজো হয় মন্দিরের ভেতর। আর এই পাশে এখানে শুক্রবারে মানত করা হয়, এই মন্দিরের লাইন, সব পুজো দেওয়ার লাইন। প্রচুর ভিড়। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আরো ভিডিও দেখতে, আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে, বিভিন্ন তথ্য জানতে আমার সাথে থাকুন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকে আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমার সাথে থাকুন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকে আপনাদেরকে কঙ্কালীতলা ভ্রমণ করালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কোপাই নদীর তীরে। এই যে মন্দিরের পেছন দিকে এই যে কোপাই নদী, এই দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর। আর পেছন দিকে এই কঙ্কালীতলা মায়ের মন্দির, আর এইদিকে মন্দির। এই রাস্তাটা চলেছে শ্মশানের রাস্তা।
এই যে এইটা শ্মশানে চলে গেছে, ওই যে শ্মশান, মহাশ্মশান। আর এই যে পাশে উপায় নদী দেখতে পাচ্ছেন আপনারা, বয়ে চলেছে, অপরূপ সুন্দর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বহু বিক্রি রয়েছে বিভিন্ন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় রোজ সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। এই যে স্থানগুলো করা রয়েছে, এই লাল বেদিগুলোর উপরে পুরোহিতরা দাঁড়ায়, হাতে পঞ্চপ্রদীপ নিয়ে এই নদীকে পুজো করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। আপনারা আসলে এটা দেখতে পাবেন, বহু লোক আসে এটা দেখতে। এখানে আপনারা আসলে দেখতে পাবেন, সন্ধ্যাবেলা যদি আসেন কঙ্কালীতলার মন্দিরে, তাহলে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। এখানে অনেক দোকান আছে, মন্দিরকে বেষ্টন করে চারিদিকেই প্রচুর দোকান। পেছন দিকে এই সমস্ত দোকানগুলো নতুন হয়েছে, এই জায়গাটাও বেশি দিন তৈরি হয়নি।